বাচ্চাদেরকে তথ্য প্রযুক্তি বিষয়ক ট্রেনিং দেয়ার ক্ষেত্রে কি আসলে কোনো চ্যালেঞ্জ আছে? বা সেগুলো মোকাবেলা করার উপায় কি? চ্যালেঞ্জগুলো খুব ছোট, ছোট চ্যালেঞ্জ থাকে। ধরুন একটা বাচ্চাকে একটা ডিভাইস কিনে দেওয়া দরকার। এটা অনেক সময় একটা বাবা-মা মনে করে যে আমি একটা বাচ্চাকে ডিভাইস কিনে দিচ্ছি, ও হয়তো এটা ভেঙে ফেলবে। এটাকে ওয়েস্ট অফ মানি মনে করে অনেকে। কিন্তু সেটাকে যদি ওয়েস্ট অফ মানি না মনে করে, এটাও তার পিছনে একটা ইনভেস্টমেন্ট মনে করে, বা তার বাবা-মারাও যদি ধরুন এখানে একটা আরেকটা বড় ভূমিকা আছে আমাদের সোসাইটিতে। ধরুন বাবারা সারাদিন অফিস করে। এখন বাচ্চার মাকে আসলে অনেক সময় সংসার সামলিয়ে ওই বাচ্চার পিছনে ক্রিয়েটিভ কাজটুকু করা তার জন্য অনেক টাফ হয়ে যায়। সেই জায়গাটা বাবা মা উভয়কেই কিন্তু আসলে ওই বাচ্চাটার জন্য ওই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করার জন্য আসলে দুজনকেই মানে ওই সময়টুকু বের করতে হবে। ওই সময়টুকু যিনি বের করতে পারেন, খোঁজ নিয়ে দেখেন ওই বাচ্চাটাই কিন্তু সবচেয়ে বেশি ক্রিয়েটিভ। ওই বাচ্চাকে কিন্তু দেখেন কত কিছুতে সে পেইন্টিং করতে যায়, অমুক দিন সে জায়গায় সে আপনার স্পোর্টস করতে যায়, অমুক দিন সে আরেকটা কম্পিটিশনে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন কত কিছুতে অ্যাক্টিভ। সে কিন্তু আসলে এই কাজগুলো করার জন্য তাকে যে প্রতি সপ্তাহে প্রতিদিন মানে সপ্তাহে 7 দিন যে ব্যস্ত থাকতে হচ্ছে তা কিন্তু না। এটা কিন্তু বাবা মাদের এটা প্ল্যানিংয়ের কারণে কিন্তু এই কাজটা সহজ হচ্ছে। দুজনেই প্ল্যান করছে আমি এটুকু করবো, তুমি এটা করো, তখনই কিন্তু বাচ্চাটার পিছনে একটা ইফেক্টিভ টাইম কিন্তু যাচ্ছে। সো এখন যদি আপনি অজুহাত দেন যে ও পারছে না আমিও পারছি না, তাহলে তো একটা বাচ্চার পেছনে কিছু হবে না। সো এটা দুজনেরই, আমিও আজ বাবা মা হিসেবে বলবো যে আমার বাচ্চার পেছনে আসলে দুজনেরই ভূমিকা থাকা উচিত, তাহলে কিন্তু ওই বাচ্চাটা বেটার জিনিসটা পাবে আসলে।